পরিবারের সাথেই হচ্ছে পূজাটা হচ্ছে উদযাপন করে থাকি। বলা হয় যে এই দিনে মায়ের আগমনী হয়, আজকের দিন থেকে আগমনী শুরু। পূজা তো সবসময় আনন্দের। ছোটবেলায় বাবা মার হাত ধরে আমি যেতাম, এখন আমার হাত ধরে আমার সন্তান আসে। মহালয়া বলতে হচ্ছে আমাদের হিন্দু ধর্মের হচ্ছে দেবীপক্ষের সূচনা, যেটা আমরা বুঝি আর কি। তো মানে এটা মাধ্যমেই হচ্ছে শারদীয় দুর্গোৎসব শুরু হয় আর কি। পরিবারের সাথেই হচ্ছে পূজাটা হচ্ছে উদযাপন করে থাকি। বাসাতে যাওয়া হয়, মানে হোম টাউন আর কি, যেখানে ওখানে গিয়েই হচ্ছে বাসাতে পরিবারের সাথে হচ্ছে পূজাটা উদযাপন করা হয়। পরিবারের মতো হচ্ছে বরাবর মতো হচ্ছে একই থাকে। পূজার উৎসব আমেজ তো থাকেই। ছোটবেলাতে হচ্ছে দেখা যায় অনেক জায়গা থেকে ড্রেস, পুজোর ড্রেস এগুলো লুকিয়ে রাখা থেকে শুরু করে তারপরে হচ্ছে কয়টা ড্রেস হলো, কারটা বেশি ভালো হলো, বা দেখা যায় ওই ছোটবেলার হচ্ছে আমেজটা একটু আলাদাই থাকে সবসময়। বড় হওয়ার সাথে সাথে না কেমন যেন একটু হারিয়ে যায়। এখন পর্যন্ত হচ্ছে আমি আজকেই হচ্ছে ফার্স্ট বের হয়েছি আর কি। তো এখানে এসে নিরাপত্তা আমার কাছে মনে হচ্ছে যে না, মানে এখন পর্যন্ত ঠিকঠাক আছে, জানি না সামনে কি হবে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থাটা যদি বহাল থাকে তাহলে হয়তো আমরা খুব সুন্দরভাবে এবারে পূজাটা উদযাপন করতে পারবো। বলতে গেলে শুরুতে আজকে ভালোই কাটছে, ফ্রেন্ডদের সাথে এসেছি। আরও সামনে দিন আছে, 26 তারিখ থেকে পুজো শুরু। তো আশা করি ভালোই কাটবে। বলা হয় যে এই দিনে মায়ের আগমনী হয়, আজকের দিন থেকে আগমনী শুরু। মা মহিষাসুরকে বধ করে ধরায় আসার জন্য যা করেছিল, তো এই তো মহালয়া, এইটা নিয়েই আমাদের। পুজো নিয়ে তেমন কোনো প্ল্যানিং নেই, দেখা যাক, তাও মায়ের কৃপায় যতটুকু করা যায় আর কি। ছোটোবেলা তো খুবই মজায় কাটাতাম, সবার সাথে ঘুরতে যেতাম, বেরোতাম, বাড়িতে যেতাম সবার সাথে। বাট এখন তো কাজের ফাঁকে সময় করা হয় না, ছুটি স্বল্প, তো সব কিছু মিলিয়ে অনেক পার্থক্য। এতক্ষণ যা দেখছি মোটামুটি ভালোই, এবারে গতবারের তুলনায় এবার মোটামুটি ভালোই যাচ্ছে। দেখা যাক আগামীতে কি হয়। এবার ওই ফ্যামিলির সাথেই প্ল্যানিং, ফ্যামিলির সাথেই থাকা। অবশ্যই মা বাবার জন্য ভগবানের কাছে, মায়ের কাছে এটাই কামনা করে যেন আমার মা বাবা, আমার পরিবার সবাই সবসময় ভালো থাকে, মা যেন তাদেরকে সুস্থ রাখে। সকালে আসছিলাম তো, সকালে ঘুম থেকে উঠে আসলে মহালয়ার একটা উদযাপন মানে মোটামুটি মনের ভেতরে আর কি একটা উদযাপন ছিল যে আমরা সকালে আসবো ঢাকেশ্বরী মন্দিরে। তো মানে প্রিপারেশন এরকম ছিল, সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পরে আমরা মন্দিরে আসছি। আসার পর এদিকে ঘোরাফেরা করলাম, মোটামুটি অনেক সুন্দর আর কি উপভোগ করতেছি। ছোটোবেলায় তো একটা আমেজ ছিল পূজার, যে পূজা আসলে পূজার একটা আনন্দ ছিল অন্যরকম, শপিং করা সব কিছু নিয়েই একটু মানে আনন্দ ছিল। তো এখন আসলে বয়সের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আসলে ছোটোবেলার দিক থেকে এখন বয়সটার দিক থেকে তো আসলে একটু ডিফারেন্ট দেখা দিচ্ছে, যে আসলে আনন্দ উল্লাসটা ওই রকম মানে বাস্তব জীবনে একটু একটু মানে আসছি, তো ওই জন্য আনন্দ উল্লাসটা ওই রকম ছোটোবেলার মতো নাই। তারপরেও আনন্দ উল্লাস থাকবেই, পূজা মানে আনন্দ উল্লাস থাকবেই। পূজা তো সবসময় আনন্দের। ছোটবেলায় বাবা মার হাত ধরে আমি যেতাম, এখন আমার হাত ধরে আমার সন্তান আসে। এইটা এক বিশেষ অনুভূতি আর কি। পুরোনো স্মৃতি তো সবারই আছে। বাবা মার সাথে যেতাম, আমি যেটা বললাম প্রথমেই, বাবা মার সাথে যেতাম, এখন আমি যাচ্ছি। খুব মিস করি ওই দিনগুলোকে। মাঝে মাঝে সেই শৈশবে ফিরে যাই, যে একসময় আমি যেতাম আমার বাবা মার হাত ধরে, পূজা দেখতাম, এটা কিনতাম, ওটা কিনতাম, এটা কিনে দিতে হবে, ওটা বলতাম। এখন সেই কাজটাই আমার সন্তান করে। বিশেষ পরিকল্পনা বলতে ওইরকম কিছু নাই। তারপরে হচ্ছে কি, এবার আমার মেয়ে একটু বড় হয়েছে, গত বছরের তুলনায় এবারেও একটু বুঝতে শিখেছে। এবার হয়তো আনন্দটা একটু অন্যরকম হবে।